ঘুম থেকে উঠে ইংরেজিতে কথা বলা শুরু করতে চাও? তাহলে শেখো 50টি দরকারি মর্নিং রুটিন বাংলা মানে সহ উদাহরণ। ওয়েক আপ মানে জাগা। আমি সকাল 6টায় উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 AM। আই ওয়েক আপ অ্যাট 6 AM। গেট আউট অফ বেড মানে বিছানা থেকে ওঠা। আমি ধীরে বিছানা থেকে উঠি। আই গেট আউট অফ বেড স্লোলি। আই গেট আউট অফ বেড স্লোলি। ব্রাশ টিথ মানে দাঁত মাজা। আমি দিনে দুবার দাঁত মাজি। আই ব্রাশ মাই টিথ টয়েস এ ডে। আই ব্রাশ মাই টিথ টয়েস এ ডে। ওয়াশ ফেস মানে মুখ ধোয়া। ঘুম থেকে উঠে সবসময় মুখ ধোও। অলওয়েজ ওয়াশ ইয়োর ফেস আফটার ওয়েকিং আপ। অলওয়েজ ওয়াশ ইয়োর ফেস আফটার ওয়েকিং আপ। টেক এ বাথ মানে স্নান করা। আমি প্রতিদিন সকালে স্নান করি। আই টেক এ বাথ এভরি মর্নিং। আই টেক এ বাথ এভরি মর্নিং। কম্ব হেয়ার মানে চুল আঁচড়ানো। স্নানের পর আমি চুল আঁচড়াই। আই কম্ব মাই হেয়ার আফটার বেথিং। আই কম্ব মাই হেয়ার আফটার বেথিং। গেট ড্রেসড মানে জামা কাপড় পরা। আমি স্কুলের জন্য জামা পরেছি। আই গট ড্রেসড ফর স্কুল। আই গট ড্রেসড ফর স্কুল। হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়া। আমি সকাল 8টায় সকালের খাবার খাই। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। ড্রিঙ্ক ওয়াটার মানে জল খাওয়া। ঘুম থেকে উঠে জল খাও। ড্রিঙ্ক ওয়াটার আফটার ওয়েকিং আপ। ড্রিঙ্ক ওয়াটার আফটার ওয়েকিং আপ। প্যাক ব্যাগ মানে ব্যাগ গোছানো। আমি ব্রেকফাস্টের আগে ব্যাগ গোছাই। আই প্যাক মাই ব্যাগ বিফোর ব্রেকফাস্ট। আই প্যাক মাই ব্যাগ বিফোর ব্রেকফাস্ট। পুট অন শুজ মানে জুতো পরা। আমি বেরোনোর আগে জুতো পরি। আই পুট অন মাই শুজ বিফোর লিভিং। আই পুট অন মাই শুজ বিফোর লিভিং। সে গুড মর্নিং শুভ সকাল বলা। আমি আমার বাবা মাকে শুভ সকাল বলি। আই সে গুড মর্নিং টু মাই প্যারেন্টস। আই সে গুড মর্নিং টু মাই প্যারেন্টস। লিভ হোম মানে বাড়ি থেকে বের হওয়া। আমি সকাল 8টা 30-এ বাড়ি থেকে বের হই। আই লিভ হোম অ্যাট 8:30। আই লিভ হোম অ্যাট 8:30। ক্যাচ দ্য বাস মানে বাস ধরা। আমি মোড় থেকে বাস ধরি। আই ক্যাচ দ্য বাস অ্যাট দ্য কর্নার। আই ক্যাচ দ্য বাস অ্যাট দ্য কর্নার। গো টু স্কুল মানে স্কুলে যাওয়া। আমি বাসে করে স্কুলে যাই। আই গো টু স্কুল বাই বাস। আই গো টু স্কুল বাই বাস। টেক লাঞ্চ বক্স মানে লাঞ্চ বক্স নেওয়া। তোমার লাঞ্চ বক্স নিতে ভুল করো না। ডোন্ট ফরগেট ইউর লাঞ্চ বক্স। ডোন্ট ফরগেট ইউর লাঞ্চ বক্স। ওয়্যার ইউনিফর্ম মানে ইউনিফর্ম পরা। আমি প্রতিদিন স্কুল ইউনিফর্ম পরি। আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম ডেইলি। আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম ডেইলি। সে গুড বাই মানে বিদায় জানানো। আমি মাকে বিদায় বললাম। আই সেড গুড বাই টু মাই মম। আই সেড গুড বাই টু মাই মম। টাই শুলেসেস মানে জুতোর ফিতে বাঁধা। আমি বেরোনোর আগে জুতোর ফিতে বাঁধি। আই টাই মাই শুলেসেস বিফোর লিভিং। আই টাই মাই শুলেসেস বিফোর লিভিং। আয়রন ক্লোথস মানে জামা কাপড় ইস্ত্রি করা। আমি প্রতি রবিবার আমার জামা কাপড় ইস্ত্রি করি। আই আয়রন মাই ক্লোথস এভরি সানডে। আই আয়রন মাই ক্লোথস এভরি সানডে। মেক বেড মানে বিছানা গোছানো। আমি প্রতিদিন সকালে বিছানা গোছাই। আই মেক মাই বেড এভরি মর্নিং। আই মেক মাই বেড এভরি মর্নিং। ওয়্যার ওয়াচ মানে ঘড়ি পরা। আমি সব সময় স্কুলে ঘড়ি পরি। আই অলওয়েজ ওয়্যার এ ওয়াচ টু স্কুল। আই অলওয়েজ ওয়্যার এ ওয়াচ টু স্কুল। এট ফ্রুটস মানে ফল খাওয়া। আমি সকালে ফল খাই। আই এট ফ্রুটস ইন দ্য মর্নিং। আই এট ফ্রুটস ইন দ্য মর্নিং। সে এ প্রেয়ার মানে প্রার্থনা করা। আমি দিন শুরু করার আগে প্রার্থনা বলি। আই সে এ প্রেয়ার বিফোর স্টার্টিং মাই ডে। আই সে এ প্রেয়ার বিফোর স্টার্টিং মাই ডে। টেক ভিটামিনস মানে ভিটামিন খাওয়া। আমি ব্রেকফাস্টের পরে ভিটামিন খাই। আই টেক ভিটামিনস আফটার ব্রেকফাস্ট। আই টেক ভিটামিনস আফটার ব্রেকফাস্ট। ইউজ দ্য টয়লেট মানে টয়লেট ব্যবহার করা। আমি ঘুম থেকে উঠে টয়লেট ব্যবহার করি। আই ইউজ দ্য টয়লেট আফটার ওয়েকিং আপ। আই ইউজ দ্য টয়লেট আফটার ওয়েকিং আপ। পুট বুকস ইন ব্যাগ মানে ব্যাগে বই রাখা। আমি আমার ব্যাগে বই রাখি। আই পুট মাই বুকস ইন মাই ব্যাগ। আই পুট মাই বুকস ইন মাই ব্যাগ। সে থ্যাঙ্কস মানে ধন্যবাদ বলা। আমি আমার মাকে ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ দিই। আই সে থ্যাঙ্কস টু মাই মম ফর ব্রেকফাস্ট। আই সে থ্যাঙ্কস টু মাই মম ফর ব্রেকফাস্ট।
স্মাইল মানে হাসা, আমি সকালে সবসময় হাসি। আই অলওয়েজ স্মাইল ইন দ্য মর্নিং। আই অলওয়েজ স্মাইল ইন দ্য মর্নিং। ডু এক্সারসাইজ মানে ব্যায়াম করা, আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি। আই ডু এক্সারসাইজ এভরি মর্নিং। আই ডু এক্সারসাইজ এভরি মর্নিং। ওপেন উইন্ডো মানে জানলা খোলা, আমি প্রতিদিন সকালে জানলা খুলি। আই ওপেন দ্য উইন্ডো এভরি মর্নিং। আই ওপেন দ্য উইন্ডো এভরি মর্নিং। ক্লিন রুম মানে ঘর পরিষ্কার করা, আমি প্রতি সপ্তাহে ঘর পরিষ্কার করি। আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড। আই ক্লিন মাই রুম এভরি উইকেন্ড। টার্ন অফ ফ্যান মানে পাখা বন্ধ করা, আমি বের হওয়ার আগে ফ্যান বন্ধ করি। আই টার্ন অফ দ্য ফ্যান বিফোর লিভিং। আই টার্ন অফ দ্য ফ্যান বিফোর লিভিং। লক ডোর মানে দরজায় তালা দেওয়া, বের হওয়ার আগে দরজায় তালা দাও। প্লিজ লক দ্য ডোর বিফোর লিভিং। প্লিজ লক দ্য ডোর বিফোর লিভিং। সে থ্যাংক ইউ ধন্যবাদ বলা, কেউ সাহায্য করলে আমি ধন্যবাদ বলি। আই সে থ্যাংক ইউ হোয়েন সামওয়ান হেল্পস। আই সে থ্যাংক ইউ হোয়েন সামওয়ান হেল্পস। ব্রাশ হেয়ার মানে চুল আঁচড়ানো, আমি স্কুলে যাওয়ার আগে চুল আঁচড়াই। আই ব্রাশ মাই হেয়ার বিফোর স্কুল। আই ব্রাশ মাই হেয়ার বিফোর স্কুল। রিড এ বুক মানে একটি বই পড়া, আমি প্রতিদিন সকালে একটি বই পড়ি। I read a book every morning. I read a book every morning. Put books in bag. ব্যাগে বই ঢোকানো, আমি আমার বই ব্যাগে রাখি। I put my books in the bag. I put my books in the bag. Give a hug মানে জড়িয়ে ধরা, আমি আমার মাকে জড়িয়ে ধরি। I give a hug to my mom. I give a hug to my mom. Close door মানে দরজা বন্ধ করা, আমি বের হওয়ার সময় দরজা বন্ধ করি। I close the door when I leave. I close the door when I leave. Say sorry দুঃখ প্রকাশ করা, আমি ভুল করলে দুঃখ প্রকাশ করি। I say sorry when I make a mistake. I say sorry when I make a mistake. Pet the dog মানে কুকুরকে আদর করা, আমি প্রতিদিন সকালে আমার কুকুরকে আদর করি। I pet my dog every morning. I pet my dog every morning. Pick up umbrella মানে ছাতা নেওয়া, তোমার ছাতা নিয়ে নাও, বৃষ্টি হতে পারে। পিক আপ ইউর আমব্রেলা ইট মে রেন। পিক আপ ইউর আমব্রেলা ইট মে রেন। লিভ ফর স্কুল মানে স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়া, আমি সকাল 8টায় স্কুলে যাত্রা শুরু করি। আই লিভ ফর স্কুল অ্যাট 8 AM. আই লিভ ফর স্কুল অ্যাট 8 AM. এই শব্দগুলো উপকারী মনে হলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন ইংরেজি শেখা চলুক একসাথে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।